রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা গণিতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আগে আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাটা জেনে নিই। মৌলিক সংখ্যার সূত্র হচ্ছে যেসব সংখ্যাকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেসব সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম? যেসব সংখ্যাকে এক ও ওই নিজস্ব সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেসব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন মনে করো একটা সংখ্যা হচ্ছে 13। এখন 13কে কি 1 এবং 13 এই দুইটা সংখ্যা বাদ অন্য কিছু দিয়ে ভাগ করা যায়? 13কে 1 দিয়ে ভাগ করা যায়। 1 দিয়ে 13কে ভাগ করলে কত হয়? 13। আবার এই 13কে ভাগ করা যায় হচ্ছে 13 দিয়ে। 13 দিয়ে 13কে ভাগ করলে হয় 1। এই যে 1 আর 13, মানে যেটা বললাম যে 1 এবং ওই সংখ্যাটা মানে এই সংখ্যাটা, সেই মৌলিক সংখ্যাটা আর কি। 1 এবং ওই নিজস্ব এই সংখ্যাটা বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করা যাবে না, সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে যাদেরকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন হচ্ছে মনে করো 10। 10কে কয় দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে হয় 5। তারপরে 10কে ভাগ করা যায় 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে হয় 2। আবার 1 দিয়েও যায়, 10 দিয়েও যায়। তাহলে মৌলিক আর যৌগিক সংখ্যার পার্থক্যটা বুঝতে পেরেছো তোমরা? মৌলিকটা হবে হচ্ছে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যাবে, আর ওই সংখ্যাটা দিয়েই নিজেকে ভাগ করা যাবে, তবেই সেটা হবে মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা চেনার কিছু সহজ টেকনিক আছে, আজকে সেটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথেই থেকো। আজকে আমরা দেখব 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো সেটা। আচ্ছা, মৌলিক সংখ্যা আসলে অনেকগুলো রয়েছে, কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে 1 থেকে 100 পর্যন্ত জানলে মোটামুটি হয়ে যায়। আর এটা শুধুমাত্র যে বোর্ড পরীক্ষায় বা হাই স্কুলের পরীক্ষায় আসে তা নয়, এটি চাকরির পরীক্ষাতেও অনেক সময় দিয়ে থাকে। যে এমসিকিউ থাকে বা টিক থাকে, সেখানে দেওয়া থাকে যে কোনটি মৌলিক সংখ্যা দিয়ে 4টি অপশন দেওয়া থাকে, এর মধ্যে তোমাকে চয়েস করে ভরাট করতে হবে। তো এটা যদি তুমি ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমার বোর্ড পরীক্ষার প্রিপারেশনও হয়ে যাবে, এবং যদি কেউ চাকরির প্রিপারেশন নিয়ে থাকো তার জন্য অনেক সুবিধা হয়ে যাবে, তার জন্য অনেক ভালো হবে বিষয়টা। তো একটু খেয়াল করে দেখো, এখানে বলছি আমরা যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। এখন 1 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 100টা। এখন 100টার মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা? এমনিতেই তুমি যদি হিসাব করো তাহলে জিনিসটা মুখস্থ করতে বা বুঝতে একটু কষ্ট হতে পারে। তো আমরা একটু ভেঙে ভেঙে করব। ভেঙে ভেঙে কেমন? 1 থেকে 100 পর্যন্ত 100টা সংখ্যা। এই 100টা সংখ্যাকে যদি আমি 10 10 করে আলাদা করে নিই বা 10টা ভাগ করে নিই, 100কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 10 হয় না? তো আমরা ঠিক সেভাবেই 1 থেকে 100 পর্যন্ত 100টা সংখ্যাকে 10টা 10টা করে ভেঙে নিব। কিভাবে আলাদা করে নিব সেটা হচ্ছে, যেমন ধরো 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, এভাবে আমরা 10টা ভাগে ভাগ করে নিই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত মোট 100টা সংখ্যাকে 10 10 করে আমরা ভাগ করে নিয়েছি। 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তো এখানে ভাগ করার ফলে কয়টা হয়েছে আমাদের ধাপ? 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের 10টা আমরা ধাপ পেয়েছি আর কি, পর্যায় পেয়েছি। তো আমরা এটা খুব সহজেই করতে পারি। তো এটা বোঝার জন্য একটা এখানে খেয়াল করো, ফোন নম্বর হিসাবে আমি লিখেছি 44222322 44222322 এটা হচ্ছে একটা ফোন নাম্বারের মতো তোমরা মুখস্থ করে রাখবে। এই নাম্বারটুকু যদি মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো, তাহলেই খুব সহজেই তুমি এগুলো বের করতে পারবে যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে 1 থেকে 100 পর্যন্ত।
আচ্ছা, এখানে আমাদের ঘর কয়টি হয়েছিল? 10টা। আর টেলিফোন নাম্বার কয়টা হয়েছে? 10টা। তাহলে এই ঘরের সঙ্গে টেলিফোন নাম্বারের একটা সম্পর্ক রয়েছে। আমাদের প্রথম ঘর কি ছিল বলো তো? 1 থেকে 10। আর আমাদের টেলিফোন নাম্বারের প্রথম সংখ্যা কত? 4। তার মানে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যা, এই সংখ্যার মধ্যে 4টি মৌলিক সংখ্যা রয়েছে। মনোযোগ দিয়ে একটু দেখো, অনেক মজার একটি বিষয়। তাহলে 1 থেকে 10 এটা হচ্ছে প্রথম ঘর, আর আমার প্রথম টেলিফোন নাম্বারের প্রথম সংখ্যাটা হচ্ছে 4। তাহলে 1 থেকে 10 পর্যন্ত রয়েছে 4টি মৌলিক সংখ্যা। 4টি মৌলিক সংখ্যা কি কি একটু লিখে ফেলি। 2, 3, 5, 7। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 4টি, 2, 3, 5, 7। এবার দেখো তো দ্বিতীয় সংখ্যাটা কত? 4। তার মানে দ্বিতীয় ঘরেও মৌলিক সংখ্যা রয়েছে কয়টি? 4টি। কি কি 4টি? 11, 13, 15, 15 নয় 17 হবে, 11, 13, 17, 19। অনেক মজার না বিষয়টি? তার মানে প্রথম 4 মানে হচ্ছে 1 থেকে 10 বা 1 থেকে 100-র মধ্যে প্রথম যে ভাগটা, 10 ভাগের 1 ভাগ, সেটা হচ্ছে 4। তারপর হচ্ছে দ্বিতীয় ভাগটা হচ্ছে 4, মানে 11 থেকে 20-এর মধ্যে 4টি রয়েছে, সেটি হচ্ছে 11, 13, 17, 19। এরপর তৃতীয় ঘরে মোবাইল ফোন নাম্বারের 3 নম্বর সংখ্যাটা কত? 2। 21 থেকে 30 পর্যন্ত তাহলে রয়েছে কয়টি? 2টি। 21 থেকে 30 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা রয়েছে 2টি। কি কি সেটি? 23 আর 29। এরপরে তোমরাই বলতে পারবে তাহলে 31 থেকে 40 পর্যন্ত কোনটা হবে? কত নম্বর ঘর? 1, 2, 3, 4। এটা 4 নম্বর ঘর। তাহলে 4 নম্বর ঘরে চতুর্থ সংখ্যাটি কত? 2। 31 থেকে 40-এর মধ্যে 2টি মৌলিক সংখ্যা রয়েছে। কি কি 2টি? সেটা হচ্ছে 31 আর 37। এরপর হচ্ছে 5 নাম্বার ঘর, 41 থেকে 50। 5 নাম্বার ঘরের সংখ্যাটি কত? 3। তাহলে 41 থেকে 50 পর্যন্ত আমাদের সংখ্যা রয়েছে 3টি। কি কি? 41, 43, 47। বোঝা গেছে? এরপর আমাদের 6 নাম্বার ঘর। 6 নাম্বার সংখ্যাটি কত? 2। 51 থেকে 60 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা রয়েছে। সে দুটি সংখ্যা কি কি? 53 আর 57। 53 আর 57। এরপর 61 থেকে 70। এটা কত নাম্বার ঘর? 7 নাম্বার। 7 নাম্বার সংখ্যাটি কত? 2। তাহলে 61 থেকে 70-এর মধ্যেও মৌলিক সংখ্যা রয়েছে 2টি। সংখ্যা দুটি কত কত বলো তো? 61 আর কত? 67। আচ্ছা, এবার 8 নাম্বার ঘর, 71 থেকে 80। আমাদের 8 নাম্বার সংখ্যাটি কত বলো তো? 3। তাহলে 71 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 3টি। কি কি 3টি সংখ্যা? 71, 73, 79। 71, 73, 79। এবার আমরা 9 নম্বর ঘরটা দেখি। 81 থেকে 90-এর মধ্যে নবম সংখ্যাটি কত? 2। তার মানে 81 থেকে 90 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা রয়েছে। কি কি সংখ্যা দুটি? 83 বা 83, আর একটা হচ্ছে কত? আইডিয়া নাও তো কত হয়? আরেকটা হচ্ছে 89। তাহলে 81 থেকে 90 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা রয়েছে, সে দুটি হচ্ছে 83 এবং 89। অ্যাট লাস্ট দশম যে ঘর আমাদের 91 থেকে 100, এবং আমাদের ফোন নাম্বারেরও শেষ ডিজিট কত? 1। তাহলে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে একটি, সেটি হচ্ছে 97। এই যে আমাদের কাঙ্ক্ষিত যে মৌলিক সংখ্যাগুলো 1 থেকে 100 পর্যন্ত, সেগুলো আমরা বের করে ফেললাম। অনেক ইজি না বিষয়টা? এখন তুমি যদি আমার মোট সংখ্যা কয়টি রয়েছে দেখো, 8, 10, 12, 15, 17, 19, 22, 24, 25। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা রয়েছে 25টি। এখন 1 থেকে 100 পর্যন্ত যে এই সংখ্যাগুলো রয়েছে মৌলিক সংখ্যা, এখন একেবারেই এখান থেকে শুরু করে এই পর্যন্ত মুখস্থ করা বিষয়টা অনেক কঠিন হয় অনেকের জন্যই। কিন্তু তুমি যদি 1 থেকে 100টা সংখ্যাকে 10টা ভাগ করে নাও, এভাবে 1 থেকে 10, 11 থেকে 20, এভাবে যদি 10টা ভাগে ভাগ করে নাও, তাহলে খুব সহজেই তুমি মৌলিক সংখ্যা বের করতে পারবে। যেমন ধরো তুমি প্রথমে পড়বে 1 থেকে 10 পর্যন্ত।
তুমি আগে টেলিফোন নাম্বারটা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? 4422322321। এখন 4 মানে কি? প্রথম ঘরের। এই 2 মানে কি? 4 নাম্বার ঘরের। এই 2 মানে 6 নম্বর ঘরের। 3 মানে 8 নম্বর ঘরের। ঠিক আছে? তোমার তো ঘর হয়েছে 10টা, 1 থেকে 100 পর্যন্ত 10টা আমি ভাগ করে নিয়েছি, আর এখানে আমার ফোন নাম্বার রয়েছে 10টি। তাহলে তোমাকে যদি কেউ বলে যে 21 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, তখন তো তোমাকে যদি এমনিতেই হিসাব করতে চাও একটু সময় লাগবে যে 21 থেকে 30-এর মধ্যে কোনটা কোনটা মৌলিক সংখ্যা। কিন্তু তোমার যদি এই ফোন নাম্বারটা আকারে এটা যদি মনে রাখো, তাহলে 21 থেকে 30 এটা কত নম্বর ঘর হয়? 3 নাম্বার। তখন তোমার মনে পড়বে যে 3 নাম্বার ঘরে আমার 2 আছে, দ্যাট মিনস 21 থেকে 30 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা রয়েছে। আর তখন তুমি খুব সহজেই করতে পারবে যে 21 থেকে 30-এর মধ্যে 23 এবং 29 এই 2টা মৌলিক সংখ্যা রয়েছে। তো তোমাদের প্রথম কাজ হবে, তোমরা আগে এই যে এই সংখ্যাটা 4422322321 এটাকে একটা ফোন নাম্বার হিসাবে মনে রাখবে, মুখস্থ রাখবা, তাহলে খুব সহজেই এগুলো বের করে ফেলতে পারবা। যেমন 51 থেকে 60 এটার মধ্যে কয়টা মৌলিক সংখ্যা রয়েছে, এটা কত নম্বর ঘর তোমাকে ধরতে হবে, এটা 6 নম্বর ঘর, তাই না? তাহলে 6 নম্বর সংখ্যাটা কত? 2। তার মানে 51 থেকে 60-এর মধ্যে 2টা মৌলিক সংখ্যা রয়েছে, 53, 57। তাহলে তোমার পড়ার নিয়মটা আমি বলে দিচ্ছি আর একবার। তুমি আগে টেলিফোন নাম্বার হিসাবে এই সংখ্যা 10টা সংখ্যা মুখস্থ করবে যে কোনটার পর কোনটা। এরপরে তুমি ভাববে হচ্ছে 1 থেকে 10 কয়টা রয়েছে, এই যে 4টা। কি কি 4টা? মুখস্থ করবে। 11 থেকে 20 দ্বিতীয় ঘর কয়টা? 4টা আছে, কোন 4টা? মুখস্থ করবে। এরকম করে তুমি টোটালটা মুখস্থ করে ফেলবে। এটা হচ্ছে সবচাইতে সহজ একটি উপায়। এটা শুধু যে তোমার মাধ্যমিক পরীক্ষার টিকেই আসবে এমন না, এটা তোমার যে কোনো চাকরির পরীক্ষাতেও এই প্রশ্নটি হয়ে থাকে যে কোনটি মৌলিক সংখ্যা। 4টা সংখ্যা দেওয়া থাকবে, এর মধ্যে একটা মৌলিক দেওয়া থাকবে, তোমাকে ওটা আইডেন্টিফাই করতে হবে। এটা অনেক মজার একটা বিষয়। বিষয়টা অনেকের জন্য কঠিন লাগে, তো আমি চেষ্টা করলাম খুব সহজেই তোমরা যেন বুঝতে পারো, সেজন্য সহজে ভেঙে ভেঙে এটা করে দেখানো। আশা করছি তোমরা ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে দেখেছো এবং বুঝতে পেরেছো। তো তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবে, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমাদের পরবর্তী ভিডিও যেন মিস না হয়ে যায় সেজন্য তোমার নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।